আসসালামু আলাইকুম। বর্তমান প্রচুর গরম পড়েছে এবং এই গরমে সবচেয়ে অসুস্থ হচ্ছে বাচ্চারা। বর্তমান বাচ্চারা ডায়রিয়া অথবা ডিহাইড্রেশনে ভুগছেন, অথবা দেখা যায় বিভিন্ন রকমের ইনফ্লুয়েঞ্জা অথবা অন্যান্য রোগবালাই হচ্ছেন। বড়দের ক্ষেত্রেও অনেক অসুস্থতা চলে আসছে। তো এই সময় আমাদের খাবারের প্রতি খুবই ভালো করে ধ্যান দেওয়া উচিত এবং যে খাবারগুলো খাবেন না সেটা নিয়েও আমি আলোচনা করব। এই সময় কিছু ছোট ছোট খাবারের তুলনা করতে গেলে দুইটাই হেলদি খাবার হলেও পুষ্টিগত মান খুব ভালো হলেও তুলনা করতে গেলে গরমের সময় এই খাবারগুলো ভালো হয়ে থাকে। যেমন যদি আপনি আখের গুড় এবং মধুর মধ্যে বাছাই করেন তাহলে এই সময়ের জন্য আখের গুড়টা বেশি ভালো মধুর চেয়ে। মাছ এবং মাংসর মধ্যে বাছাই করেন তাহলে মুরগির মাংস বা নর্মাল মাংসর চেয়ে মাছ এই সময়ের জন্য বেশি ভালো, আমাদের শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে, হজম প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে। তাছাড়া ডাল বা বাদামের মধ্যে ডালটাকে মেনুতে রাখতে পারেন। বাদামটা আপনার শরীর গরম করতে সাহায্য করবে, সো বা এই সময়ের জন্য বাদামের চেয়ে ডালটা আপনার জন্য বেশি ভালো। তাছাড়া দুধ বা ডিমের মধ্যে দুধটা ভালো যদি ঠান্ডা করে খান, দুধের চেয়ে দই ভালো এই সময়ের জন্য, এটা আমাদের হজমটাকেও ভালো রাখে। ডিমের তুলনায় অবশ্যই দই অত্যন্ত উপকারী এই গরমের মধ্যে। তাছাড়া কিছু খাবার অবশ্যই বর্জন করবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই, যেমন কড়া ভাজা খাবারগুলো হয়ে থাকে বা ডিপ ফ্রাইড খাবারগুলো হয়ে থাকে, অতিরিক্ত মশলাদার বা অতিরিক্ত তেল দিয়ে তৈরি খাবারগুলো এই সময়ের জন্য বাদ দিবেন। এগুলো আমাদের শরীর গরম করে এবং গরমের সময় সমস্যা তৈরি করতে সাহায্য করে, হজম বিঘ্ন ঘটায় এবং আমাদের দেখা যায় ফ্যাট সেলগুলো বেশি বেড়ে যায়, গরমের প্রবণতা চলে আসে, গরম লাগার প্রবণতাটা বেশি থাকে এবং হজম ত্বরান্বিত করে না, অর্থাৎ হজমে বিঘ্ন ঘটাতে সাহায্য করে। তাছাড়া ড্রাই ফ্রুট বা পনির এই টাইপের খাবার যদিও প্রোটিন বহুল এবং বাচ্চাদের জন্য ভালো, বাট এখন আপাতত পনিরের বদলে আপনারা টক দই ব্যবহার করেন প্রোটিনের চাহিদা মেটানোর জন্য, এবং ড্রাই ফ্রুটের পরিবর্তে চেষ্টা করবেন বাচ্চাদেরকে আপনারা নর্মাল ডাল জাতীয় খাবারগুলো দেওয়ার জন্য এবং ডাল জাতীয় খাবারগুলোর মধ্যে অভ্যস্ত করানোর জন্য, যেন গরমে তার শরীরের টেম্পারেচারটা ঠিক থাকে এবং হজম শক্তিটা ঠিক থাকে, অর্থাৎ বদহজমজনিত অথবা পেটের কোনো সমস্যা না হয়। তাছাড়া এই সময়ের জন্য গ্লুটেন টাইপের খাবার অর্থাৎ অতিরিক্ত ময়দার তৈরি খাবার বা নুডলস টাইপের খাবারগুলো না দেওয়াটাই বেস্ট আইডিয়া। নুডলস অথবা এই ময়দার তৈরি খাবারগুলো যদি তেলে ভাজা থাকে বা ফ্রাইড করে রান্না করা হয়ে থাকে, যেটা আমাদের হজম শক্তিকে সমস্যা করে এবং আমাদের শরীরে তাপ শক্তি বাড়িয়ে তোলে, সেই খাবারগুলো আপাতত বাচ্চাদের মেনু থেকে বাদ দেওয়াটা সবচেয়ে বেস্ট আইডিয়া। এছাড়া আপনারা বাসি বা পচা খাবার বা একদিনের খাবার আরেক দিন এই সময় অবশ্যই বাচ্চাদেরকে দেবেন না এবং নিজেরাও খাবেন না। এগুলো থেকেও আমাদের বিভিন্ন রকমের সমস্যা যেমন ডায়রিয়া বা ফুড পয়জনিং হওয়ার প্রবণতা বেশি থাকে। তো এই গরমে নিজেরা সুস্থ থাকবেন, বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য খাবারটাকে মেনটেন করবেন, পর্যাপ্ত পানি খাবেন এবং ঢিলেঢালা সুতি কাপড় পরার চেষ্টা করবেন, সানগ্লাস ব্যবহার করবেন, ছাতা ব্যবহার করবেন, যেন অবশ্যই একটু স্বস্তি পেয়ে থাকেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।